তুমি নীরবে সব অন্যায় মেনে নিলেও আমি তা মানতে পারবো না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম এখনো আছে যাদের মৃত্যু শুধু একটি মানুষের বিদায় নয়, বরং একটি যুগের অবসান। নায়ক সালমান শাহ, মান্না এবং জসিম, এই তিনজন তারকার মৃত্যুতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। তিনজনেরই সময়, ধারণ ও অবদান ভিন্ন হলেও তাদের চলে যাওয়া ইন্ডাস্ট্রিতে গভীর শূন্যতা তৈরি করেছে। বাংলা সিনেমার 90 দশকের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি স্টাইল, ফ্যাশন ও অভিনয়ের মাধ্যমে নতুন এক ধারার সূচনা করেছিলেন। মাত্র 27টি সিনেমা করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। 1996 সালে তার রহস্যজনক মৃত্যুর পর পুরো চলচ্চিত্র অঙ্গনে যেন স্তব্ধ হয়ে যায়। তখনকার তরুণ দর্শকদের কাছে সালমান শাহ ছিলেন এক স্বপ্নের নায়ক। তার মৃত্যুর পর 90 দশকের সে রোমান্টিক ধারার সিনেমা বড় ধাক্কা খায়। অন্যদিকে মান্না ছিলেন গণমানুষের নায়ক। 90 দশকের শেষ থেকে 2000 সালের দিকে তিনি একাই পুরো ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন। সামাজিক, রাজনৈতিক, অ্যাকশনধর্মী সিনেমায় তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সে সময় বলাই হয়েছিল মান্না চলে যাওয়ার পর চলচ্চিত্রে একটা বড় স্তম্ভ ভেঙে পড়েছে, কারণ তিনি শুধু নায়কই ছিলেন না, বরং চলচ্চিত্র ও শিল্প সমিতির নেতা হিসেবে শিল্পীদের পাশে দাঁড়াতেন। আর নায়ক জসিম ছিলেন বাংলা সিনেমার অ্যাকশন ধারার পথিক। একজন প্রকৃত ফাইটার থেকে তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় নায়ক। 1980 ও 90 দশকে তার সিনেমাগুলো অ্যাকশন প্রেমী দর্শকদের কাছে ছিল দারুণ জনপ্রিয়। জসিমের মৃত্যুর পর বাংলা সিনেমায় সেই শক্তিশালী অ্যাকশন নায়কের জায়গাটি অনেকটাই শূন্য হয়ে যায়। এই তিনজন তারকার মধ্যে পার্থক্য ছিল তাদের অভিনয়ের ধরন ও সময়ের প্রেক্ষাপট। সালমান শাহ ছিলেন রোমান্টিক, স্টাইলিস্ট, আধুনিক নায়ক। মান্না ছিলেন সামাজিক, জনমানুষের নায়ক। আর জসিম ছিলেন শক্তিশালী অ্যাকশনধর্মী নায়ক। তবে পার্থক্য যতই থাকুক, একটি জায়গায় তাদের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। অনেকেই মনে করেন যদি এই তিনজন আরো দীর্ঘ সময় বেঁচে থাকতেন, তাহলে বাংলা সিনেমা হয়তো আজ ভিন্ন এক উচ্চতায় পৌঁছাতে পারত।